যাচ্ছে না, এই পাশ থেকে ঝাপটা দিচ্ছে। ব্রিজ ভেঙে জল ঢুকছে গ্রামে, কি অবস্থাটা দেখুন, শুধু কি হারে স্রোত দেখুন, সবটাই ভেঙে গিয়েছে। কতটা স্রোত দেখুন, দুপাশে মানুষজন সব দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছে, মানে কিরকম ভয়ানক পরিস্থিতি আমাদের এখানে। দাপটে দেখুন নৌকার উপর জল উঠে গেছে। দেখুন জঙ্গলের সাইড দেখুন আগে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঝড়টা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ঝড়ের পরের দিন সকালে, মানে সোমবার দিন সকালে, তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, মানে কালকের তুলনায় আজকে আরও ঝড় হচ্ছে। তো আমরা রয়েছি ছাদের উপরে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে কালকের ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এই পাশটা নদীর বাঁধ ভেঙে জলটা ঢোকেনি, তো অন্য সাইডে ঢুকেছে, এই পাশটা আসেনি। আর চারিদিকে পুরো এমনিতে প্রচুর বৃষ্টি হয়েছে, জল পুরো থই থই করছে, আমরা দাঁড়াতে পারছি না, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। দেখুন এই পাশে মানে একবার এই পাশ থেকে ঝাপটা মারছে, একবার এই পাশ থেকে ঝাপটা মারছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর কালকের আপনাদেরকে এই পাশের আমাদের রাস্তাটা ঘুরিয়ে আপনাদের সব দেখিয়েছিলাম যে আমাদের গ্রামে কীরকম অবস্থা। তো কালকে রাত্রিবেলা অনেক নদীর বাঁধ ভেঙেছে, জলও ঢুকেছে, তবে আমাদের গ্রামের এই পাশটা জল ঢুকে না, অন্য সাইডে ঢুকেছে। তো আপনাদেরকে এই সাইডগুলো দেখাবো যে চারিদিকে পুরো সারা মাঠ জল থই থই করছে। তো জানি না ওই পাশে নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেই জল এসেছে কিনা, পুরো সাদা হয়ে আছে সারা মাঠ পুরো। তো দেখুন কীভাবে ঝড়টা হচ্ছে, শুধু দেখুন। এর তুলনায় আজকের আরও মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। তো দেখুন আমরা এরকম ছাদের উপর রয়েছি, রয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আকাশের অবস্থা খুব খারাপ, এবং কালো মেঘে ঢাকা রয়েছে। আর চারিদিকে মানে কারেন্টও নেই, আমাদের ফোন কোনো কিছুতে চার্জও নেই, যে আমরা মানে কোনো কিছু চার্জে দেবো সেরকম কোনো ব্যবস্থাও নেই। জানি না আজকে ভিডিওটা করছি কবে দিতে পারবো সেই ভিডিওটা, আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার। তো জানি কাল রাত 8:30টার সময় হয়েছিল প্রচুর ঝড়, এখানে রাখতে যাচ্ছে না, এই পাশ থেকে ঝাপটা দিচ্ছে। কালকে 8:30টার সময় আমাদের এখানে এত পরিমাণে ঝড় হয়েছে, মানে বলেছিল যে ওই রেমাল ঝড়ের ল্যান্ডফল করবে 11টা 11:30টার সময়, কিন্তু আমাদের এখানে রাত 8:30টার সময় প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, প্রচণ্ড পরিমাণে, মানে দরজা জানলা ঠিকঠাকভাবে আটকে রাখা যাচ্ছে না, এইরকম পরিমাণে ঝড় হয়েছে। তো সেই তুলনায় আজকে সকাল থেকে আরও প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকের অবস্থাটা। আর এই পাশ থেকে আজকে দমকাটা মারছে, আগে কালকে তবুও দিচ্ছিল ওই পাশ থেকে, মানে উত্তর দিক থেকে, আজকে দিচ্ছে পশ্চিম দিক থেকে, পশ্চিম উত্তর মানে সব দিক থেকে ঝাপটা দিচ্ছে আজকে। তো দেখুন এই পাশটা আপনাদেরকে দেখাই, তো জানি না এই পাশটা দাঁড়াতে পারবো কি, কারণ ঝাপটাটা দিচ্ছে এই পাশেই। তো আশেপাশের পরিবেশটা তো দেখেছেন, এই পাশটা প্রচুর ঝড় হচ্ছে, এই পাশটা হচ্ছে প্রচুর ঝড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সাইডে এবারে ঝাপটাটা মারছে, মানে বলছি না চারিদিক থেকে এখন ঝাপটা দিচ্ছে, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, দরজা জানলা কিচ্ছু বন্ধ করা যাচ্ছে না, এত পরিমাণে ঝড় হচ্ছে। দেখুন কীভাবে ঝড়টা হচ্ছে, দেখুন। জানি না আজকের আমাদের এই দিকটায় জল আসবে কি, অন্য সাইডে জল এসে গেছে বাঁধ ভেঙে, এবারে আমাদের এই পাশটা আজকে আসবে কি বলতে পারছি না, যে হারে ঝাপটা মারছে তো চলে আসবে জল। আচ্ছা আমাদের বাড়ির সামনের মাঠটা, আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে, মাঠটা দেখুন পুরো জল ভর্তি, একটু দেখো। এইসব ক্ষয়ক্ষতি হয়েছে, আরও আশেপাশে কি হয়েছে না বেরোতে পারলে কি করে জানবো বলুন, কারণ এই ঝড়ের মধ্যে তো বেরোনো সম্ভব না, চারিদিকে গাছপালা ভেঙে পড়ছে। আর এই অবস্থায় আমরা কি করে বাইরে গিয়ে দেখাবো? তো যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি, আরও চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আর কোথায় কি হলো না হলো অবশ্যই জানতে পারবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঝড়টা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা ব্যাক করে আমি এখন ব্যাকে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে। দেখুন কি পরিস্থিতি, কি করে কি করব বুঝতে পারছি না। তো ছাদে রীতিমতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন দরজা পুরো এমনিতে ঠেলে রেখেছি, তাও বন্ধ হয়ে আসছে। তার পরিস্থিতি আমাদের এখানে চারিদিকে ডুবে গেছে। ওই পাশে দেখতে পাচ্ছেন খাল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে মাঠের ওই পারটা ওই যে খাল, তার ওই পারটায় আবার একটা মাঠ, তারপরে রয়েছে নদী। তো
তাহলে বুঝতেই পারছেন কতটা নদীর কাছাকাছি রয়েছে আমাদের বাড়ির সামনে পুরো। খালে পুরো জল পুরো থই থই করছে, দেখুন একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে আর আকাশ পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে। সকালবেলা তো সকাল বলে মনে হবে না, মনে হচ্ছে যেন সন্ধেবেলা। দেখুন পুরো যেন অন্ধকারাচ্ছন্ন বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন কি অবস্থা, দেখুন পুরো গাছপালা পুরো মানে শুয়ে পড়েছে রাস্তার উপর। আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে আর ঝড় বইছে। দেখুন রাস্তাঘাটের অবস্থা কিরকম, আর এইদিকে দেখুন চারিদিক পুরো সাদা সাদা, মানে চারিদিকে নদীর জল ঢুকেছে, এমনিতে বৃষ্টিও হয়েছে সাথে, পুরো এইরকম অবস্থা আর কি। আর এই দাপটে দেখুন নৌকার উপর জল উঠে গেছে, কি হারে ঝড় হচ্ছে দেখুন। এটা জঙ্গলের সাইড দেখুন। আগে আজকে বিকালবেলা ঝড় 3টে 3:30 বাজে, ঝড় দেখুন জলই নামছে না, জলই কমছে না। পশ্চিমের হাওয়া, তারপরে দেখুন এখানে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে, মোবাইল ভিজে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখুন যতটা পারি ততটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। এখনও পর্যন্ত জল কমেনি। যেখানে 12:30 থেকে 1টার ভিতরে জল কমানোর কথা ছিল, এখন 3টে 3:30 জল কমেনি। এখন সুন্দরবনের অবস্থা খুবই খারাপ। সেই তো আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে মেন রোড, আর ওই পাশটায় রয়েছে আরও মানে পুকুর রয়েছে, সব মাঠ ঘাট দেখতেই পাচ্ছেন পুরো সাদা সাদা, মানে জল ঢুকেছিল এই পাশটায়। তো ভাটার সময় যেহেতু জলটা নেমে যায়, আমাদের এখানে তো জানেন জোয়ার ভাটা, তো সেই কারণে জলটা অনেকটাই নেমে যায়। তো এই পাশে এই যে ঘরগুলো, এগুলো সব মাছ টাছ রাখে, মানে ওখানে যেহেতু মাছ ওঠে, আপনাদের দেখিয়েছি নিশ্চয়ই। তো এইখানে মাছ টাছ রাখে আর কি, মাছ তোলে, নদীর যে মাছ। তো এই পাশে দেখুন এই যে জঙ্গলগুলো যে রয়েছে, ঝড়ে কি অবস্থা হয়েছে শুধু দেখুন। এই পাশে আরও সব নৌকা রয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শুধু জল চারিদিকে। আর এই যে দেখুন এইখানে সব নৌকাগুলো রয়েছে, সেইগুলোরও একই অবস্থা, মানে যে যার নৌকা সব এসে জল টল সব করে দিয়েছে। মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতেও আরও নৌকার ভিতরে জল ছিল, সব প্রায় ডুবে ডুবে গিয়েছিল। তো এখন অনেকটা ঠিকঠাক করেছে আর কি। তো এই হচ্ছে এইখানকার পরিবেশ, আপনাদের যতটা পারছি ততটাই দেখাচ্ছি আর কি। আর দেখুন এই যে জল পুরো ভর্তি ভর্তি একদম রাস্তার ধার পর্যন্ত আর কি, মেন রোডের সাইড পর্যন্ত। দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে এখনো জল রয়েছে। তো তার মানে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে জল উঠেছিল। আর এই দেখুন রাস্তাঘাটের অবস্থা শুধু দেখুন, জলে জলাময়। আর এই পাশে হয়েছে কি না, একটা ব্রিজ টাইপের ছিল, সেই ব্রিজটা গেছে ভেঙে, নদীর জল সব কিভাবে ঢুকছে শুধু দেখুন, একদম শোঁ গতিতে। এদিকে ঝড় হচ্ছে, এদিকে গেছে ব্রিজটা ভেঙে। একটা কাঠের ব্রিজ ছিল, সেটা হয়েছে নফরগঞ্জে, আমাদের সুন্দরবনে। তো দেখুন কিভাবে জল ঢুকছে শুধু দেখুন, মানুষের ভয় লেগে যাবে। দুপাশে মানুষজন সব দাঁড়িয়ে দেখছে, এপারের মানুষ এপারে আসতে পারছে না, আর ওপারের মানুষ এপারে আসতে পারছে না, এরকম একটা ব্যাপার। তো দেখুন, আর এই পাশে দেখুন বৃষ্টির কারণে খালে যেসব মানে পাটা দেওয়া থাকে আর কি, সেইখানে সব মাছের খেলা দেখুন, মানে যত ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে, মানে দেখতে পাচ্ছেন আপনাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি, দেখুন পুরো কালো হয়ে রয়েছে, মানে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ এখানে লাফালাফি করছে। জলটা পুরো একদম গুলিয়ে দিয়েছে, মানে এত মাছ দেখুন কিভাবে লাফাচ্ছে দেখুন। মানে এই যে এটা দেওয়া রয়েছে, পাটাটা দেওয়া রয়েছে, তার ভেতরে যতটা রয়েছে বাইরেও সেভাবে রয়েছে। কতটা পরিমাণে মাছ শুধু দেখুন, ভালোও লাগছে দেখতে। আর এই বর্ষাকাল বৃষ্টি হলেই এইভাবে মাছের এরকম লাফালাফি, মানুষও ধরে, অনেকে মাছ ধরে এখানে এসে। তো এখানে দেখুন কিভাবে লাফাচ্ছে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে, যে মাছেদের মানে বৃষ্টি হতে ওদের খেলাটাও বেড়ে গেছে। দেখুন কত মাছ, এগুলো কিন্তু সব ট্যাংরা মাছের বাচ্চা, অনেক অনেক, মানে গুণে শেষ করা যাবে না, প্রচুর, পুরো কালো হয়ে রয়েছে। আর এখানে অনেকে মাছও ধরছে, দেখুন মাছ পুরো ওপরেও পর্যন্ত উঠে এসছে, দেখতেই পাচ্ছেন। এই যে অনেকে মাছও ধরছে, সব বালতি নিয়ে এসে সব মাছ টাছ ধরছে, জাল দিয়ে দিয়ে ধরে, আর এইভাবে বালতির মধ্যে ভরে দিচ্ছে। দেখেছেন মাছের বাচ্চাগুলো, মানে বড় মাছ রয়েছে, ছোট মাছটাই বেশি আর কি। তো প্রচুর প্রচুর মাছ, ভালোও লাগছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। দেখুন হিমালয়ের ঝড়ে মাছের দাপট দেখুন, কি হারে মাছ। দেখুন একদম প্রচুর প্রচুর মাছ।
তো দেখো রেমালের দাপটে কালকে ঠিক করেছে নাই হ্যাঁ পুঁটি আর ট্যাংরা মাছে দেখুন আর মোরলা মাছ, ওই দেখুন শোল মাছ, দেখেছেন? মাছ ধরা যেত। সবটাই দেখালাম। আর দেখতেই পাচ্ছেন ঝড়ের দাপট যত টাইম যাচ্ছে তত বাড়ছে। কালকে যে মানে এই টাইমে যে মানে যতটা আপনাদের দেখিয়েছি তার থেকেও বেশি ঝড়ের দাপট, প্রচণ্ড পরিমাণে দাঁড়ানো যাচ্ছে না বাইরে। আর দেখতে পাচ্ছেন আকাশ পুরো একদম ঘন কালো মেঘে ঢাকা, আপনাদের দেখালাম। আরও অন্ধকার হয়ে আসছে, এখন এই 11:30 মতো বাজে। তো কেউ বলবে না যে 11:30 বাজে, একদম পুরো ঘন কালো মেঘে ঢাকা। তো দেখুন কী অবস্থা, মানে বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ। এই কবে যে ঠিক হবে তারপরে নিয়ে আমরা তো প্রচণ্ড ভয় রয়েছি যে কী হবে না হবে। আর কালকে রাতের দিকে একটু ওয়েদারটা ভালো হয়েছিল, ভেবেছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে। তখন 2:30 মতো বাজে, আমাদের এখানে তখন ঝড় বৃষ্টি কিছুই নেই, পুরো গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না, এইরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু ভেবেছিলাম সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তারপর থেকে 3টে সাড়ে 3টের পর থেকেই শুরু হয়েছে আবার ঝড় আর বৃষ্টি। সেই থেকে এখনও চলছে, যত টাইম যাচ্ছে তত যেন বাড়ছে। কালকের তুলনায় আজকে গতিবেগ, ঝড়ের গতিবেগ তুলনামূলক অনেকটাই বেশি, কারণ রাতে যতটা ছিল তার থেকেও বেশি। তো এখন জানি না কি হবে, আমরা প্রচণ্ড ভয় রয়েছি। আপনারা তো জানেনই, আপনাদের সবসময় বলে আমাদের পুরো একদম নদীর পুরো সামনেই নদী। আপনাদের উপর থেকে অনেকটা দেখানোর চেষ্টা করলাম। তো একদম মানে আমরা কী বলবো, একদম প্রচণ্ড ভয় রয়েছে যে কী হবে না হবে। এরকম চলতে থাকলে তো আমাদের এই পাশের বাঁধও ভেঙে যাবে, আমাদের সামনেই তো নদীর বাঁধ। আর ওই পাশে ভেঙেছে, এখন এই পাশটা ভেঙেই যাবে, কারণ এইরকম পরিমাণে তাদের জোয়ারের টাইমটা আরও ভয়ের জিনিস। আর কীভাবে ঝড় হচ্ছে, আর আওয়াজও নিশ্চয়ই পাচ্ছেন, আর সাথে বৃষ্টি। তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা ভয়ের মধ্যে রয়েছি, কতটা মানে এভাবে রয়েছি। কারণ কারেন্ট নেই আমাদের এই সাইডে, কবে দেবে তারও ঠিক নেই। এবার তার মধ্যে এরকম একটা অবস্থা, মানে সব মিলিয়ে একটা খুব বাজে অবস্থা, খুব মানে বাজে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। জানি না এই পরিস্থিতি থেকে কবে বেরোতে পারবো। তো যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাত্র। দেখুন কীরকম অবস্থা, এই পাশে সব গাছপালা ভেঙে পড়েছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, কলা গাছটা ভেঙে গেছে। কালকের এত ঝড় হয়েছে, রাত্রে এত ঝড় হয়েছে, তখন কিন্তু কলা গাছ অন্তত করতে পড়েনি। তো আজকে সকালের এত ঝড়ের দাপট, এইদিকে গাছপালা সব ভেঙে গেছে। ওইদিকে দেখুন পুকুরের উপর সব গাছগুলো ঝুলে রয়েছে, মানে সব পড়ে যাবে গাছগুলো। তাহলে রাস্তায় এখন কীভাবে বেরোনো যাবে, মানে রাস্তায় সব গাছ এখন ঝুলে রয়েছে, অনেক গাছ পড়েও গেছে। দেখতে পাচ্ছেন এগুলো দেখুন, ইউক্যালিপটাস গাছগুলো সব পুকুরে ঝুলে রয়েছে। আর এখানে সব রাস্তা, যাওয়ার রাস্তা সব বন্ধ, কলা গাছপাল আরও অন্যান্য ছোটো ছোটো গাছ সব পড়ে গেছে। আর রাস্তায় তো অনেক বড় গাছ পড়েছে, যাওয়া যাবে না, এরকম অবস্থা। আর এই ঘরের মধ্যে কেউ বাইরে বেরোতে চাইছে না, কী করে বেরোবে, গাছপালা পড়লেই অবস্থা খারাপ। আর আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি, সবটাই দেখানোর চেষ্টা করছি। তো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে, মানে পুরো ধ্বংস হয়ে যাওয়ার মতো ঝড় আর কি। আর নদীর বাঁধ ভেঙেই যাবে, সব করার নেই। আমাদের এখানে নদীর বাঁধ সব কাঁচা বাঁধ, কোনোটা পাইলিং করা নেই, তো সবটাই আমাদের এখানে কাঁচা বাঁধ। তো ওই পাশে বাঁধগুলো অনেক জল টল ঢুকেছে, এই পাশটা এখনও ভাঙেনি, ওই জন্য আমাদের এই পাশটা জল আছে। এই হচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি। আর কি বলবো, যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে যদি আমাদের এখানে আবহাওয়ার উন্নতি হয় তো দেখাবো, আর অবনতি হলে সেটা তো অবশ্যই দেখাবো। তাহলে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো পর্বে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। চলুন তাহলে।